আল্লাহ হাবিবের বিষয়ে যদি কেউ সন্দেহ করে নিশ্চিত তার ঈমান নষ্ট, ঠিক কিনা? কারণ কোরআন আপনার বেড়া পার করবে না, কোরআন পার করবে না, পার করবে আমার নবী। কোরআনে ঘোষণা দিলেন, আল্লাহর কসম আমি জানালি বানায়া বলি না, মনোযোগ অন্তরের কান লাগান বাজান রে। ওই লোকে মাহফুজের কোরআন কেউ যদি স্বপ্ন দেখে সওয়াব হবে। কোন মুফতি মুহাদ্দিস বলতে পারবে না সাতটা জাহান্নাম হারাম। নামাজ কেউ যদি পড়া স্বপ্ন দেখলেন আপনার জন্য সওয়াব হবে, লেকিন জাহান্নাম হারাম ডিক্লেয়ার করে দিবে না। হুজুর কেন আলোচনাটার দিকে গেলেন? আরে নবীর ইজ্জতে তো তোরা বুঝোস না, কোরআন স্বপ্ন দেখলে সওয়াব হবে। যতই দামি কোরআন রে তোমরা বলো, প্র্যাকটিক্যাল কোরআন না ছিললে খোদা পাওয়া যাইত না। ওই প্র্যাকটিক্যাল কোরআন আমার নবী, আমার কথার দিকে লক্ষ্য। কারণ কোরআন যেখানে নবী সেখানে যায় নাই, নবী যেখানে কোরআন গেল সেখানে। এই জন্য আমরা বলি নবী আমরা জানের জান, যাহার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মাদিনায়। আল্লাহু আকবার। ও কোরআনের ভাই বাবারা, যারা কোরআনের স্লোগান দেন, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। কোরআনের আলো যার তৈরি ঈমান নাই। হিন্দুর ঘরে কোরআনের আলো জ্বালান যায় না, তো হেতারা যে ঘরে ঘরে জ্বালো। জ্বালাইতে হইলে রসুল লাগবে, কারণ রসুল ঈমান, কোরআন ঈমান না। কোরআন তেলাওয়াত ইবাদত, কথা বলে নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত। ইবাদতের মগজ হইছে ঈমান। আর ওই ঈমান হইল আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আল্লাহ। কামলিওয়ালা নবীর মুহাব্বত যার কলিজায় নাই, তারা কখনো ঈমানদারের কাতারে বুঝতে পারবে না। যতই কোরআনের আলো কাউ গলায় কোরআন লও, এটার জন্য ফতোয়া চাও না। রাসূলের নাম শুননা চুমা খেলে তোমাদের কলিজা জ্বলে, বুঝা গেল তোমরা মিস্টার ইবলিশের আওলাদ, ঠিক কি না? আরে কোরআন চুমো দিতে যাইবে দলিল লাগে না। আল্লাহর হাবিবের নাম শুনে চুমা দেওয়ার দলিল আছে। এখন থেকে বলবো বিনা দলিলে চুমো দিব। নারে তাকবীর, নারে রিসালাত। হুজুর কিবলার আগমন, হুজুর কিবলার আগমন। চিলেকর মারহাবা। হুজুর রেস্টে যাচ্ছে, আসবে স্টেজে। আপনারা এদিক সেদিক তাকাবেন, আমার দায়িত্ব মাঠটা গোছাই দিন। আলহামদুলিল্লাহ বলেন। যাদের কলেজে মহব্বত থাকবে তারা রাস্তাঘাটে থাকতে পারবে। আমি কিছু কথা আপনাদের কাছে রাখবো, কথা বলে কিন্তু ওয়াজ করবো, একটু মনোযোগ লাগবে। আপনাদের সন্তানের মতো না, কারো ভাইয়ের মতো, কারো বন্ধুর মতো কথা বলে, ঠিক কি? এরপরে আমার জায়গা না হলে আপনাদের জন্য প্রজেক্টের ব্যবস্থা করে প্যান্ডেল করে দিয়েছি, প্রয়োজন ওখানে দেখতে পাবেন। এখন আপনারা বলুন তো, আল্লাহর এই কোরআনকে নিয়ে এক বিন্দু পরিমাণ সন্দেহ করলে ঈমান থাকবে? একসাথে বলেন থাকবে? এটার যেরকম না শব্দটা আসছে, রসুলের বেলায় না যতক্ষণ আসবে না বুঝতে হবে ততক্ষণ আপনি ঈমানদার হতে পারেন না, ঠিক কি না? আমি বলবো সুন্নি ভাইয়েরা, আমরা নবীর পাগল, আমরা চেয়ারম্যান সাহেবের আগমন, বলেন চেয়ারম্যান সাহেবের আগমন। অতিথিবৃন্দরা যখন মঞ্চে বসে, মঞ্চটা আলোকিত হয়, ঠিক কিনা? এখন চেয়ারম্যান সাহেবের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যদি জান্নাতুল ছিলেন ওনাকে রসুলের দিদার নসিব করে। এটার চেয়ে বড় দোয়া আর হতে পারে না। কেন? কোটি টাকা দিয়ে জাহান্নাম আরামে ডিক্লেয়ার করে আনতে পারবেন, পারবেন? কুসাতুলি সরকারি হাসপাতাল যদি আপনি প্রধান নামে লিখে দেন, আল্লাহ গ্যারান্টি দিতেন আপনার জন্য জাহান্নাম আরাম। 1000 কোটি আপনি মসজিদ তৈরি করেন, কেউ বলতে পারবেন আপনার জন্য জাহান্নাম আরাম। আল্লাহ ডিক্লেয়ার দিয়েছেন আমার নবীকে দেখার সাথে সাথে 7টা জাহান্নাম তোমার জন্য হারাম। অথচ রসুলকে আমরা দেখার জন্য টেনশন করি না, রসুলকে পাওয়ার জন্য চিন্তা করি না। আমরা চিন্তা করি 1000 টাকার কিস্তি, আমরা চিন্তা করি জাগার জন্য, আমরা চিন্তা করি টাকার জন্য, আমরা চিন্তা করি কিভাবে সম্পদ বাড়বে। অথচ সম্পদ কানায় কানায় জাররা জাররা হিসাব দিবে কি? আজকের যে সময়টুকু জান্নাতে বসছে এটার কোনো হিসাব নাই। উল্টা এই সময়টুকু আপনার জন্য মিজানে বসবে, আল্লাহ সে দুনিয়া জান্নাতে সময় দিয়েছে, তারা তুমি পার করে নাও। আমরা উল্টাটা
চা দোকানে বসলে ঘড়ির দিকে তাকায় না, মসজিদের হুজুর যদি ক্যারাত লম্বা টান দেয় কিসের তাই খুল্লু খুল্লু কাশ মারে, হুজুর শর্টকাট করেন, কথা কন না তাড়াতাড়ি করেন, বুঝে নিতে পাবলিক এত চালাক, ওইটা ভালো লাগে না। আর দুনিয়ার বাজারে বসলে সময় কোন দিক দিয়ে যাক বলতে পারে না, কারণ এটা তো জান্নাত, ফাঁকা থাকলেই মিনসার দিন ওয়াসওয়াসিল খান্নাস, কলবের মধ্যে বসে শয়তানে হুতাইব যা বিড়িতে না যা চা খাইয়া এই কইয়া কই আপনার সময় নিয়ে বাইর করতে পারলে তো শয়তান লাভবান। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বসছে, কোথা দেখবো তুমি তোমার বান্দারে কিভাবে জান্নাতে না। আল্লাহকে তাই নাকি তুই আমার সাথে চ্যালেঞ্জ করেছ? হ্যাঁ, তোমার উম্মতরে, তোমার বান্দারে আমি বেনামাজি বানাবো, তোমার বান্দারে আমি কুফরি করাবো, জিনা করাবো, অত্যাচার করাবো, যত খারাপ কাজ আমি শয়তানকে করাবো, যেহেতু আমার পাওয়ার কিছু ক্ষমতা কিছু, দেখি তুমি কেমনি জান্নাতে না। আল্লাহ কয় পারবি না, পারবি না। আমার বান্দারা যখন আমার কুদরতি কদমে নামাজে সেজদা দিব, সেজদার সাথে সাথে আমি আল্লাহ যখন বান্দা কাঁদবে, কাঁদার সাথে সাথে তার গুনাহগুলা মাফ করে দিব। কারণ আমার নাম রহমান না, রহমান নাম কার? আরে জোরে কোন কার? দয়ালু আল্লাহ কয় আমার বান্দা যতই গুনাহ করে, কবিরা সগীরা, ছোট বড় গুনাহ, ছোট ছোট কবিরা গুনাহ নয়, সগীরা গুনাহগুলা সুবহান নামাজে গেলে 2 রাকাত নামাজ জামাতে আদায় করলে সিজদা দিয়া সালাম ফিরার আগে সগীরা গুনাহগুলা মাফ কইরা দে। বাবা বাবা জোগাড় করে বসে যাবেন বাবা, যত বড় মুফতি মুহাদ্দিস হন না কেন, পৃথিবীর মধ্যে কারো এত সম্মান হয় নাই, কারো এত ইজ্জত হয় নাই, রাসূলের সাহাবায়ে কেরামের ফসলামের যোগ্য আমরা হব না বাবা। কেন এই কথার দিকে গেলাম? ওই সিদ্দিক আকবর রাসূলের শ্রেষ্ঠ সাহাবী, যিনি রাসূল রাসূল করে এত মর্যাদা পেয়েছেন। মা আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার উম্মতের মধ্যে কার কোন এক আছে? আকাশে যতগুলা তারকা, তারকা সম পরিমাণ কারণে আসেনি। আমার আপনার নবী ডাক দিয়ে কয়, আয়েশা কি বললা? সহিহ বুখারীর মধ্যে কথাটুকু আসলো, আকাশের তারা গুনতে 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 গণা শেষ হয়ে যাইব, লেকিন আমার ইসলাম জগতের প্রথম খলিফা সিদ্দিক আকবরের কথাটা পরে বললেন, ওমরের একটা রাত্রে নাই শেষ হইতো না। পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, ভালোবাসা কাকে কয়? আমরা তো ভালোবাসি দুনিয়ার চা দোকানের আমরা ছাড়তে পারি না, অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ফুটনামটুকু রিজভী মাওলার স্মরণে, যিনি এই বাংলাদেশে অসংখ্য বহস করেছেন, কয়েকবার ওনাকে মারে ফেলার টার্গেট করেছেন, অবশেষে বস্তার ভিতরে ঢুকাইয়া ওনাকে গানে পালাইয়া দিলেন, লাভ হয় নাই, রাখে আল্লাহ মারে কে? রিজভী মাওলার হায়াত থাকা অবস্থায় এতবার মার খাইলেন, ইসলাম উনি রাসূলের কদম ছাড়েন নাই, অসংখ্য অসংখ্য মুর্দা শূন্য জিন্দা করেছেন। কেন আমরা রিজভী মাওলার কথা বলি? ঈমান কাহাকে বলে? একটা বাবা সুন্নি, শুধু সুন্নি হইয়া বেঁচে থাকলে হবে না, ও সুন্নি নাম দিয়া মিলাদেরকে আমি বাধা দেয়, জানাজার মুনাজাত মানে না, কিন্তু ওরা সুন্নি নাম দেয়। অবশেষে যিনি আহমদ শফি মরে গেছে, রাগ করবেন না, উনি তাবারুক করে পায়খানা করেছে, পায়খানার সাথে তুলনা করেছে, ওই আহমদ শফি বলছে হে নাকি সুন্নি। এখন আপনারা বলেন, ওনার মতন সুন্নি হইয়া তাবারুক করে পায়খানা যায় না, নবীর ভাইবুনি? আর জোরে বুঝতে হইবে, এরকম সুন্নিও তো বাংলাদেশে আছে গো, যারা পায়খানা তাবারুকের সাথে পায়খানার তুলনা করে। লজ্জা হয় তারা আমি মুসলমান কইতে, পায়খানার মতন খারাপ জিনিস আর নাই, ওই পায়খানার সাথে গুলুবি হইয়া কেমনে তুই তুলনা করলি? আমরা তাবারুক বানাই জিলাপি অথবা বিরিয়ানি অথবা সিন্নি, কথা বুঝছেন? এগুলা হালাল না হারাম? আর জোরে কর। তো এগুলার যদি পায়খানার সাথে তুলনা করেন, পায়খানা হারাম না হালাল? বুঝছেন? আর পায়খানার সাথে তুলনা করতে দেরি, তার ইমানটা তামাক হইতে দেরি না। মা আয়েশা ডাক দিয়া কয়, নবী গো
জমিনের যতগুলা বালুকণা দেখতেছি গো, এই বালুকণা সম পরিমাণ আপনার উম্মত কারণ এক আসেনি। আমার নবী কয় বালুকণা যদি এক ফাল্লায় দাও, আমার ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত ওমরের নেক একটা ফাল্লায় দিলে ওমরের একটা রাতের নেকের সমান হইতো না। কথাটা বলতে দেরি ওনার মনের মধ্যে একটু আঘাত আসলেন, কিনা আমার আপনারা প্রথম খলিফা বললেন, প্রথম শ্রেষ্ঠ খলিফা বললেন, ওনার কি নেক নাইনি। কথাটা বলতে দেরি আমার নবী মুস্কি হেসে বলে, ও আয়েশা জানোনি তোমার জন্য খুশির সংবাদ। কি খুশির সংবাদ? তুমি শুনে নাও, ওমর এবং তামাম জাহানের মুহাদ্দিস, মুফতি, আল্লামা, ফাহামা যত রকমের ইবাদতকারী আসুক না কেন, এদের ইবাদত যদি এক ফাল্লায় দেয়, আমার সিদ্দিক আকবরের একটা রাত্রের নেকের সমান হইতো না। আল্লাহু আকবার বলেন। ওই আবু বকর সিদ্দিকী আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী, ভালোবাসা কাছে শুইল, ভালোবাসা কাছে শুইল, যাইয়া তোমরা দেখো না মদিনা, মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা সবাই জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, যিনি ২ লক্ষ হাদিসের হাফেজ, যিনাকে বলা হয় হাদিসুল হাফেজ, ওই জালালুদ্দিন সুয়ুতি রাসূলকে এত ভালোবাসছেন, এত মহব্বত করছেন। আর আপনার বাংলাদেশের কিছু আহলে কবিশ আছে যারা রাসূলের ভালোবাসাটাই শুনলে তাদের মাথা নষ্ট হয়ে যায়। আরে জানোস না রে, আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করা লাগবে। এটার কত সুন্দর তাফসীর আমার ঘরে ২৭টা মওজুদ আছে। ওরা ডাইরেক্ট কয় নবী মরে পচে করে গেছে। আব্বারে কোন মানুষে মরে না, মৃত্যু হয় নফসের। কুল্লু নাফস, মনে রাখবেন, কুল্লু নফস, প্রত্যেকটা নফসের আল্লাহ মৃত্যু করবে। রূহ মরে না, রূহ এপার থেকে ওপারে চলে যায়। গেলে রূহটার আল্লাহ কি করে জানেননি? আজরাইলের হাতে কবজ করে হস্তান্তর করার জন্য ২টা জায়গা রাখলেন। ও বাবা, 2টা জায়গার মধ্যে একটা হলো ইল্লিন, আরেকটা হলো সিজ্জিন। 2টা জায়গা রাখলেন, কয়টা করে কয়টা? 2টার মধ্যে যেটা ইল্লিন বেহেশতের অংশ, সিজ্জিন দোজখের অংশ, রূহটারে লইয়া আজরাইল সবুজ একটা মানে কাপড় দিয়া গোড়া দিয়ে টাকনা দিয়া রাখে, যেটা জান্নাতি রূহ জান্নাতে হস্তান্তর করতে দেরি রে, ওই লোকটার চেহারার মধ্যে নূর বাসতে দেরি না। তাকবীর, নারে রিসালাত, রেজবিয়াত নার শরীফ। খুব খেয়াল করে পড়বেন, ওই বলতে চাচ্ছিলাম আর যেটা সিজ্জিনের রূহটা হস্তান্তর করবে, ওই রূহটা সিজ্জিনে রাখতে দেরি, জাহান্নামী কালার চেহারা আসতে দেরি না। কিছু লোক গোসল করার পরে দেখবেন ফ্যাট ফুলে যাক, চেহারা দেখবে ভয়ঙ্কর লাগে। আরে বাবা, অহংকার করি না। আমার আব্বারে আমরা মনে রাখবেন, গোসল দেওয়ার পর 3 থেকে 4টা ফ্যান ওনার মাথার উপরে দিয়ে রাখছে, শুধু ঘামায় আর ঘামায়, ঘামায় ঘামায়। কেন ঘামায় জানেননি? ওরে দেখলে সবই পাগল হবি, কোন নিষেধ মানা থাকবে না রে, কলবে ভিতরে আলিফ শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। আমার ছাড়ো তোমার জিকির করো, পাইলে পাইতে পারো খোদা রে। আল্লাহু আকবার। আরে মুর্শিদের রূপে নয়ন দিয়া আছে যেই জন, তার কি মরার চিন্তায় আছে রে, কলবে ভিতরে আলিফ শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। সিদ্দিক আকবরকে দেখে কয়, কে আছো আমার পাশে? তাড়াতাড়ি আনো, ডাক দিয়ে আনিবে। আলী রে আনো, আলী রে আনো। আলী আইসা কয়, হুজুর কেন আপনি
কামাতে তলব করলেন আমারে কামাইয়ারা বেশিক্ষণ দুনিয়াতে নাই চলে যাই আলী তোর কাছে দুটো ওসিয়ত করতে চাই তোর রাসূল বলেছেন আনা মাদিনা তুলে ইলমে ওয়াদি গুলবাবুহা সমস্ত এলেমের শহরের দরজা একটাই তুমি আলী 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 রে আমি ইন্তেকালের পরে তোর কাছে প্রথম নম্বর ওসিয়ত তোর দুটো হাত আমার কামলিওয়ালা নবীর জেসেম মোবারকে লেগেছে তোমার এই জেসেম মোবারকের খাতিরে তোমার দুটো হাত রোনিত হয়ে গেছে আমার কাপড়গুলা তুমি খুলবা খুললে তোমার নিজ হাতে আমার গোসল করাইবা তোমার হাতটা আমার অঙ্গ প্রত্যঙ্গে লাগলে আমি সিদ্দিক আকবরের দেহ মাটি খাইতে পারবে না আল্লাহু আকবার বলে আলী তোমার এই হাত নবীর দেহ মুবারকে লেগেছে তুমি নবীর গোসল দিয়েছো তোমার হাতটা আমার শরীরে একটু ভালো করে লাগায় আমার গোসল করিও আলী আলী রে দ্বিতীয় নম্বর আমার ওসিয়তটা হইল আমি যখন চলে যাই আমি যখন ইন্তেকাল করব আমার গোসল দেওয়া তুমি নিজে জানাজাটা দিবা জানাজা দিয়া আলী চারজন নিয়া কাঁদতে লইয়া রাসূলের রওজা মোবারকে চলে যাইবা আমি পাই জায়গায় কথা একটা বলি আজকে প্রমাণ সহকারে আসছি আপনাদের জন্য কারণ মিডিয়ার কাছে এগুলো প্রচার প্রসারের দরকার কিছু লোক আছে ওরা এত খারাপ বাবা ডাইরেক্ট রাসূল মরে পচে গলে গেছে রে বাবা এদের জন্য কি করে আনছি দেখায়া দিমু যারা নবীর শানে মিলাদ করতে পিতা লাগে রাসূলের ইজ্জতের সম্মানে আঘাত করতে তাদের ভয় লাগে না অথচ কোরআনে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরা রাসূলের সম্মান সবার উপরে এই নবীর যদি তোমার আমার কাতারে নিয়ে আসে আমি তার মুসলমান মনে করি না যদিও মুসলমান হয় তার এজিদের সাথে তার হাসন নাসর হবে সিদ্দিক আকবরের সাথে যদি হাসর এবং নাসর করতে হয় রিজভী মাওলারে ভালোবাসা শুনে নেন এই জন্য আমরা পাগল হইলাম কেন বললাম বাবা রূহটা যখন চলে যাইব এটার কোনো পাওয়ার নাই ক্ষমতা নাই কথা কইলে হবে না আব্বা তাফসীরে মাঝহারির মধ্যে আল্লামা ইমাম সানাদুল্লাহ পানিপতি তিনি ঘোষণা দেয় কুওয়াতান আফসাদে ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াস জান্নাতি ওয়া ইউদাম্মিরু আদাকুম ইনশাআল্লাহ তাআলা আল্লাহ ওলিদের পাওয়ার এত বাড়ে ইন্তেকালের পর শক্তিটা 40 গুণ বেড়ে যায় কুওয়াতান আফসাদে ফায়াযহাবুনা মিনাল আরদি আল্লাহর আরশ ভ্রমণ করে পৃথিবীটা ভ্রমণ করে জান্নাত ভ্রমণ করে ভক্তবিন্দু যেখানে বিপদে পড়ুক না কেন যদি মুরাকাবা মুশাহাদা করতে পারো চক্ষুটা বন্ধ করে ইয়া মুর্শিদ বলে ডাক দিতে দেরি গো আল্লাহর ওলি তোমার সামনে যে কোন সুরূপ নমুনা লইয়া আসতে দেরি করবে না তাকবীর নারে রিসালাত রেজবিয়া দরবার শরীফ খুব মনোযোগের কারণে বসে বলতে চাইছিলাম বানানো আমরা এই জন্য রাসূলের পাগল রাসূলকে ভালোবাসি ইজ্জত করে সম্মান করি সিদ্দিক আকবরের কথা মালা দিয়ে চেয়ারম্যান সাহেবকে মালা দান করতেছেন আমার ভাই রিজভিশনের পাগল আল্লাহ কবুল করুন মারহাবা মারহাবা আপনাদেরকে অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসেন একটু সামনে আগাছেন সামনে আগাইয়া বসেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলেন শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোলা জমিয়ে দিও গো দেখা গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ সবাই সামনে ইয়া রাসূলুল্লাহ বলেন মান কানো কি রসিয়া সাওয়াল করবেন বসাইয়া দিবেন নবীজি পর্দা উঠাইয়া করিব সালাম কদম জড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলতে চাইছিলাম সিদ্দিক আকবরকে ডেকে দেব ও আলী আমরা তো নিজে জানাজা দিলাম জানাজাটা দিয়ে চারজনে কাঁদতে থাকিয়া আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে চলে যাইবা যাই আমার রওজার সামনে রাইখা আমার নবীর আগে তুমি একটা সালাম দিবা সালাম দেওয়ার পরে যদি উত্তর না দেয় বুঝতে পারবা কামলিওয়ালা নবী আমার প্রতি বেজার আছে
ইমান আকিদে কত শক্ত ছিল। এরপরে বলে দ্বিতীয়বার আবার সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবা। নবী যদি উত্তর না দেয় তাহলে বুঝতে পারবা নবী আমার প্রতি বেজার আছে। 3 নম্বরে বাধা দেওয়ার কথা বলছে, 3 নম্বরে তুমি সালাম দিবা। যদি উত্তর না হয় আমার লাশটা নিয়ে সেদিক সেদিক তুমি দাফন করে দিয়ে আমার আপত্তি নাই। তবে নবী যদি সাড়া দেয় আমার নবীর কদমের কাছে আমরা রাইখা দেব। ওনার কথা অনুসারে নাসরে জানাজার পরে রাসূলের কদমে রাখলেন। কদমে রাখার পরে আল্লাহর হাবিব কামলিওয়ালা নবী নূরের নবীকে সালাম দিলেন। আলী কোনো উত্তর আসে না, জবাব আসে না। দ্বিতীয়বার দিলেন সালাম, কোনো উত্তর জবাব নাই। খুব খেয়াল করবেন, 3 নম্বরে সালাম দিলেন, কোনো উত্তর নাই, জবাব নাই। আলী 4 জনকে লইয়া লাশটা লইয়া রওনা হইলেন। হইতে একটা কাক দিতে দেরি রে, আল্লাহ হাবিব রওজা থেকে ডাক দিয়া কয়, আলী রে কই লইয়া যাস? আমার বন্ধুরে আমার পাশে শোয়াইয়া দে। এখন এটা বললে কইব হুজুর কেমনে দলিল দেন, দলিল দেন, দলিল আমার কাছে নিয়ে যান। আমরা দেশে কমি মাদ্রাসা যারা পড়ে শুনে নিবেন, কথাটা প্রয়োজন আপনাদের জন্য। যারা কমি মাদ্রাসার ছাত্র এদেরকে বলবেন যারা বাস্তব প্রমাণ দেখাইলেন। কি প্রমাণ বাবা? যিনি হচ্ছেন নজরুল ইসলাম কাশেমি, ইনি হইলেন কমি অঞ্চলের বড় একজন আলেম। উনি বলেছেন কুয়েতের একজন বড় রেফাই, বড় মুহাদ্দিস, বড় আলেম। উনি রাসূলের রওজা মোবারকে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আযারদি। বলতে দেরি ভিতর থেকে আওয়াজ আসতেছে, ওয়া আলাইকুম আসসালাম ইবনি। ও আমার বেটা, যা আমি তোরে সালামের উত্তর দিলাম। পাগলা কয় নবী গো, সালামের উত্তর পাইলাম, কলিজা ঠান্ডা হইল। লেকিন আরো খুশি হইতাম তুমি নবীর হাত মোবারকটা যদি বাহির করতা গো, আমি তোমার হাতের মধ্যে চুমা গায়া জীবন ধন্য করিতাম। তুমি আর চায়া রইল, নবীর হাত মোবারক বাহির হয়ে গেছে। আর আমরা দেশের ভাওরা কলমি ডালে কয় নবী পচে গলে গেছে। সম্পাদদের এসপি মাওলার পাগল ক্যান্টনমেন্ট। ও বাবা, সাবের বাজারের কাছে জানেন না 10 মাস 17 দিন পর্যন্ত দেহ মাটির ভিতরে পড়েছিল। ছেলের স্বপ্নে দেখা যাবে, পুত্রে ভোর আমি রেজবির পাগল ছিলাম। রেজবির দিয়া রসুল্লে চিনলাম, আমার কবরের ভিতরে পানি, তাড়াতাড়ি কবর থেকে আমার উঠা, আমি কবরে নামাজ আদায় করতে পারি না। আরে রেজবি মাওলার পাগল হইয়া যদি এত পাওয়ারফুল হইতে পারে, নবীর গোলামি কইরা কবরে যা, ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ তোর কবরে যাবে না। সরিষা পরিমাণ দানা লইয়া ইমান নিয়া যদি কবরে যাইতে পারো, 40 কদম যাওয়ার আগে নূর নবী তোর কবরে হাজির হইয়া যাইবা। আরে আসি গো ডুবে আমি বাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। তোমারি সুপারিশ বিলে, তোমারি সুপারিশ বিলে কেমনে হব পার কবরে হাসরে। কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার। রাসূলের পাগল সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দজলা নদীর পাড়ে 1933 সালের ঘটনা। নোট করেন 1933 সালের ঘটনা। হুযায়ফা